গরম কেটে বর্ষার বৃষ্টি তো টিপটিপ করে পড়েই যাচ্ছে। আর সকালে বাজার থেকে নিয়ে আসা হয়েছে 2 ধরনের মাছ, সাথে নিয়ে আসা হয়েছে সবজি। আর কি কি খেলাম, কি কি রান্না করলাম সবটাই কিন্তু পুরো ব্লগে রয়েছে। জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর কিছুদিন ধরে বেশ ভালোই বর্ষা হচ্ছে, কখনো বৃষ্টি আবার কখনো রোদ্দুর। আর এরই মাঝে আজকে বাজার থেকে মাছ নিয়ে চলে আসা হয়েছে। আজকে নিয়ে আসা হয়েছে লোটে মাছ। তো আজকে ভাবছি লোটে মাছের ভর্তা বানাবো। তো লোটে মাছটা আমি ধুয়ে নেবো। আর নিয়ে আসা হয়েছে এই যে চুনো মাছ। তো আজকে বলেছিলাম যে মোরলা মাছ আনতে, তো মোরলা মাছের মধ্যে দেখো চাঁদা মাছ, যে লম্বা লম্বা চালা মাছ হয় সেগুলো দিয়ে দিয়েছি, কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো পুরো মোরলা নয়। তো আমি যখন হাতে একসাথে নুন মাখাচ্ছিলাম তখন দেখতে পেলাম যে চাঁদা মাছ দিয়েছি, একটু হাতে ভিজছি। তো এগুলোকে প্রথমে দেখো আমি একটু করে বেছে নিলাম পরিষ্কার করে। দুটো মাছ আলাদা করে নিলাম কারণ ধোবার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর একটু নুন দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো মাছ ধোয়ার পালা শেষ। আর এই যে দেখতে পাচ্ছ করলা। তো বাড়ির পাশেই করলা গাছ উঠেছিল কয়েকটা। আর এখন প্রচণ্ড পোকা, যেহেতু বর্ষার টাইমে প্রচুর পোকা হচ্ছে। তো করলা পাতার বড়া হবে। আর এই যে সাথে একটু নিয়ে আসা হয়েছিল তরুলি আর আলু। তো তরুলি আলুর একটু সবজি বানাবো। সমস্ত মাছ ফাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। তো নুনও মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো লোটে মাছটাও নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তো এটাকে একটু জল ঝরতে দেবো। আর এদিকে আমি তরুলি আর আলুটা কেটে রেখেছি। তো ওদিকে অলরেডি আমি দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কেটে বেটে রেডি করে রেখেছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা প্রায় হব হব হয়েই গেছে। তো এরই মাঝে আমি করলা পাতাটা বেসনের মধ্যে মেখে নিচ্ছি, কারণ এটা বড়া বানাবো। আর একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি যাতে খেতে বেশ টেস্টি হয়। তো তারপরেই আমি দেখো বানিয়ে নিচ্ছি তরুলি আলুর চচ্চড়ি। তো এটাকে বেশি কিছু মশলা দেবো না, অলরেডি ভাত হয়ে ভাত আমি নামিয়ে ফেলেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ তরুলি আর আলুর চচ্চড়িটা বানানোর জন্য আমি একটু সামান্য পেঁয়াজ দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এইভাবেই আমি বানিয়ে নেব তরুলি আলুর তরকারিটা। তো তরুলি আলুর তরকারি রেডি হয়ে গেছে। আর এদিকে আমি করলা পাতার বড়াগুলো বানানোর জন্য দেখতেই পাচ্ছ আমি বড়ার আকারে শেপ দিয়ে দিয়েছি। তো দেখো সমস্ত বড়াগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম। আর একটু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ। আর এখন যেহেতু বর্ষার করলা পাতা বেশ তেতো তেতো ভাব ভালোই আছে। তো এদিকে মোরলা মাছ তো ছিল, তো মোরলা মাছ আর চাদা মাছ দুটো আলাদা করেছিলাম। তো মোরলা মাছ দেখো আমি এখন ভাজতে বসিয়ে দিয়েছি। তো এটা একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো, মানে ঝাল বানাবো। আর এদিকে দেখো মোরলা মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এই যে চাঁদা মাছটা আলাদা ছিল তো ওটাও ভেজে নিয়েছি, যেহেতু প্রচণ্ড কাঁটা। আর এখানে ঝাল বানানোর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি ঝালটা বানিয়ে নেব। তো দেখো আমার মোরলা মাছের ঝাল মোটামুটি রেডি হয়ে গেছে। আর এটাকে নামিয়ে ফেললাম। তো এবার আমি বানাবো লোটে মাছের ভর্তা। ভাবছিলাম লোটে মাছের গোটা ঝাল বানাবো। তো ভাবলাম চলো ভর্তাই বানিয়ে দিই। পেঁয়াজ দিয়েছি, একটু আদা রসুন তো দিয়ে সমস্ত কিছু মশলাটা একসাথে কষিয়ে নিচ্ছি। আর এই যে জল ঝরা লোটে মাছগুলো দিয়ে দেবো। তো এইভাবে কিছুক্ষণ হালকা হাতে নাড়বো। আর যেহেতু আমি ভর্তা বানাবো তো সেহেতু কোনো টেনশানও নেই। তো একটু বেশি নাড়লেও অসুবিধা নেই, যে কাঁটাগুলো তুলে ফেলে দিলেও হয়। আর কাঁটাগুলো এত নরম, না ফেললেও চলে।
তো দেখতেই পাচ্ছ আমি যে কাঁটা ছাড়া মানে কাঁটা না বেছে ভর্তা বানিয়ে নিলাম। তো কেমন ভর্তাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গরম ভাতের সাথে ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এদিকে দুপুরে আজকে অনেকগুলোই খাবার বানিয়ে ফেলেছি, তো সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। তো ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই, দেখা হবে পরের অন্য একটি ব্লগে।